শিবরাত্রির দিন শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল বলে এই পুণ্য দিনটি পালিত হয়। কিন্তু কিছু প্রশ্ন বারবার ওঠে। শিব পূজা শুধু মহিলারা কেন করে? কোথাও লেখা নেই এই পূজা মহিলাদের। রামায়ণ, মহাভারত ও পুরাণ সমূহে শিবের সাধনা করতে মূলত পুরুষদেরকেই বেশি দেখা যায়। শ্রীরামচন্দ্র, পরশুরাম, রাবণ, ব্রহ্মর্ষি বশিষ্ঠ, বিশ্বামিত্র সহ চাঁদ সদাগর, লোকনাথ বাবা সকলেই ছিলেন শিবের উপাসক। কিন্তু সম্প্রতি শিবরাত্রিকে নারীদের একটা ব্রতে পরিণত করেছে পুরুষতান্ত্রিক বাঙালি হিন্দু সমাজ। শিবের মতো বর কেন চায় মহিলারা? সে যুগে ধরা হতো মহিলাদের ভালো বর পাওয়া ছাড়া জীবনে আর কিছুই পাওয়ার নেই, তাই শিবের ব্রত করে তারা শিবের মতো বর চায়। এই কথার প্রচার করে দিল পুরুষ সমাজ। আজকের মেয়েদের খোঁজ নিন, তারা বিদ্যা, শিক্ষা, আরামদায়ক জীবন, কর্মজীবনের সাফল্য এসবই চায় শিবের কাছে। অনেকে নিষ্কামভাবেও প্রার্থনা করে শিবের কাছে। শিবলিঙ্গে কেন দুধ ও জল ঢালা হয় জানেন? শুনুন। অমৃত মন্থনে উত্থিত গরল নিজ কণ্ঠে ধারণ করে শিব হলেন নীলকণ্ঠ। কিন্তু বিষক্রিয়ার জন্য শিবের শরীরের তাপমাত্রা ভীষণ বেড়ে যায়। সেই সময় এই কুপ্রভাব থেকে শিবকে রক্ষা করতে দেবী তারা প্রকট হয়ে শিবকে স্তন্যপান করান। তাতে শিবের জ্বালা প্রশমিত হয়। সেই বিশ্বাস থেকে দুধ ঢালার রীতি চলে আসছে। জল বা ডাবের জলও ঢালা হয় শিবের রুদ্র রূপকে প্রশমিত করার জন্য। পরে সেই দুধ, জল বা ডাবের জল চরণামৃত বলে গ্রহণ করা হয়। দুধ ঢেলে দুধের অপচয় করা কেন? ফুটপাতের বাচ্চাকে খাওয়ালে তো হয়। এক ধরনের আঁতেলদের উদ্ভব হয়েছে, তাদের সব কিছু পালনেই বাঁধে। তারা ভ্যালেন্টাইন ডে না পালন করে বলে ৪৯ জন জওয়ান মৃত্যুর শোক পালন করতে। গান্ধীর জন্মদিনে বলে লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন পালন করতে। মাদার্স ডেতে ছবি দিলে বলে কেন একদিন মাকে ভালোবাসবো। এই দুঃখ বিলাসিনীরা যেন পৃথিবীর সব দুঃখ লাঘবের দায়িত্ব নিয়ে বসেছে। শিবরাত্রি বাদ দিয়ে বাকি ৩৬৪ দিন কি এরা দুধ নিয়ে অনাথদের দুধ খাওয়ায়? যদি খাওয়াতো একজনও কি অনাথ থাকতো? তারা যদি শিব পূজা নিয়ে বিশদে পড়তেন তবে জানতেন শিব পূজায় সাধ্যমতো দান করতে হয়। কেবল দানই নয়, পূজা শেষে উপযুক্ত ব্যক্তি বা প্রাণীকে আগে ভোজন করাতে হয়, তারপর নিজে উপবাস ভঙ্গ করতে হয়। তারা জানেই না জীব সেবা শিব পূজার একটা অবিচ্ছেদ্য অংশ। তাই উপযুক্ত ব্যক্তিকে খাদ্যদান না করলে এই যে পালনটা করলো এটা সম্পন্ন হয় না। আপনি দান না করে খেলে, জীবসেবা না করলে সেই দায় কার? আপনি অসহায় ব্যক্তিকে ভোজন না করিয়ে যথেচ্ছভাবে পূজা সম্পন্ন করলে সেই দায় শিব পূজার কেন হবে? আরও একটা কথা জানেন, সব দেবতাদের পূজা দিনের বেলা হয়, কিন্তু শিবের পূজা কেন রাতের বেলা হয় জানেন কি? শুনুন। এই রাত মানে রজনীর চেয়েও আমাদের অন্ধকার দিকগুলোর প্রতি বেশি আলোকপাত করে। মহাদেবের মধ্যে তমগুণের প্রভাব অনেকটাই। আবার রাত ও অন্ধকার ধ্বংসের প্রতিফলিত রূপ। কৃষ্ণপক্ষের চতুর্দশীতে চাঁদ পুরোপুরি অন্ধকারে হারিয়ে যায়। এই তামসী সব প্রাণীর অন্ধকার দিকটাকে যেন বের করে আনে। তাই এদিন মহাদেবের পূজা করলে চরিত্রের অন্ধকার দিকটা নিষ্প্রভ করে রাখা সম্ভব হয়। সবশেষে বলবো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। প্রচলিত রীতি অনুসারে শাস্ত্র মেনে পূজা করার যথেষ্ট যুক্তি আছে। মানা না মানার প্রশ্ন নিতান্তই ব্যক্তিগত। মনে রাখতে হবে শিব সব, শিবই সব। ওং নমঃ শিবায়, শান্তায় সর্বপাপ হরায় চ।